হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয় আমিও খুব ভালো আছি। আজকে আমাদের ব্লগটা হলো গোপালগঞ্জ টু শাহাদাতপুর কাপড়ের আড়ত নিয়ে। কিভাবে গোপালগঞ্জ থেকে শাহাদাতপুর কাপড়ের আড়তে যেতে হয় পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। আর আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি মার্কেট হচ্ছে শাহাদাতপুর কাপড়ের মার্কেট। আর আমি চেষ্টা করবো আপনাদের পুরো কাপড়ের মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমি চলে আসছি আমাদের বাস স্ট্যান্ডে, আর বাসের জন্য একটু অপেক্ষা করতেছি। আর আপনাদের একটা কথা জানিয়ে দিই, গোপালগঞ্জ থেকে শাহাদাতপুর সরাসরি কোনো গাড়ি পাওয়া যায় না। এখান থেকে যেতে হলে ভেঙেই যেতে হবে। আর আমরা এখন যে গাড়িটার জন্য অপেক্ষা করছি, এই গাড়িতে আমরা গোপালগঞ্জ থেকে রাজবাড়ি পর্যন্ত যাব। আর রাজবাড়ি থেকে শাহাদাতপুর কিভাবে যেতে হয় পুরো প্রসেসটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর দেখতে দেখতে আমাদের গাড়িটাও চলে আসছে। তাহলে চলেন গাড়িতে উঠেই পড়ি, আর আপনারা আমার ব্লগটা এনজয় করতে থাকেন। সো গাইজ, আমরা অনেক অপেক্ষার পরে গাড়িতে উঠেই পড়লাম। আর আমি আমার লাইফে ফার্স্ট শাহাদাতপুর যাচ্ছি, আর আমার ব্লগটাও ফার্স্ট ব্লগ। কেমন হবে জানি না, কিন্তু চেষ্টা করব যতটা সুন্দর করা যায়। প্রায় 1 ঘন্টার জার্নি ছিল। আমরা বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে সরাসরি ধাপড়া ফেরিঘাটের ফুটেজ নিচ্ছি, কারণ রাজবাড়ির ফুটেজটা নিতে পারিনি। আর রাজবাড়ির ফুটেজটা নেওয়াও সম্ভব হয়নি, একটু ব্যস্ততার ভিতর গেছিল সময়টা। যেহেতু রাজবাড়ি থেকে ধাপড়া ফেরিঘাটের ফুটেজটা দিতে পারিনি, তার জন্য আপনারা কোনো মন খারাপ করবেন না। রাজবাড়ি থেকে ধাপড়া ফেরিঘাট আসার জন্য আপনারা অসংখ্য গাড়ি পেয়ে যাবেন, যেমন ইজি বাইক, ভ্যান, মাহিন্দ্র, মোটর সাইকেল, এরকম অসংখ্য গাড়ি আপনারা পেয়ে যাবেন। আপনারা নিশ্চিন্তায় চলে আসতে পারেন রাজবাড়ি থেকে ধাপড়া ফেরিঘাট। আর ধাপড়া ফেরিঘাট এসে এখানে আপনারা ট্রলার কিংবা স্পিড বোট দুটোই পেয়ে যাবেন। আপনাদের যাদের যেটাই যাওয়ার ইচ্ছা করে আপনারা সেটাই যেতে পারবেন, কিন্তু আমরা চিন্তা করছি আমরা স্পিড বোটে যাব। আর আপনারা যদি কেউ ট্রলারে যান, ট্রলারে গেলে আলাদা একটা সুবিধা আপনারা পাবেন। আর সুবিধাটা হচ্ছিল, আপনারা যদি কেউ বাইক নিয়ে ট্যুর করতে চান, তাহলে আপনাদের বাইকটা আপনারা ট্রলারেই পারাপার করতে পারবেন। কিন্তু আমাদের বাইক ছিল না, এই জন্য আমরা স্পিড বোটটাই বেছে নিচ্ছি, কারণ রোদের প্রচণ্ড তাপ ছিল। আমরা মনে করছিলাম যে স্পিড বোটে যদি আমরা পার হই তাহলে খুব সহজেই নদীটা পার হয়ে যেতে পারবো। ধাপড়া ফেরিঘাট এসে আমরা 1 ঘন্টা স্পিড বোটের জন্য অপেক্ষা করছি, কারণ ট্রলার না ছেড়ে স্পিড বোটের যাত্রী উঠায় না। ট্রলারটা ছেড়ে দিচ্ছে, আর আমরা এখন স্পিড বোটে উঠবো। অপেক্ষা তো অনেকই হলো, তাহলে চলেন আমরা স্পিড বোটের দিকে যাই। স্পিড বোটের দিকে তো যাচ্ছি, কিন্তু এতটা রোদের কারণে মনটা আসলে অনেক খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও কি করার, চলেন যাই। আগে স্পিড বোটে উঠি, স্পিড বোটে উঠলে হয়তো বা মনটা ভালো হয়েও যেতে পারে। স্পিড বোটের খুব কাছে চলে আসছি, আর সবাই স্পিড বোটে উঠতেছে। সবার পিছনে আছি, কারণ আমার মনে হয়েছিল যে সবার পিছনে থাকলে হয়তো বা আমার জন্য একটু ভিডিও করতে সুবিধা হবে, কারণ আমি যেহেতু নতুন ব্লগার, আমার জন্য পিছনে থাকাটাই বেটার। অবশেষে স্পিড বোটে উঠেই পড়লাম। আর যত সময় স্পিড বোটে আছি তত সময় আপনারা সিনেমাটিক কিছু ভিউ দেখতে থাকেন। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe? সো গাইস, দেখতে দেখতে নদীটা পার হয়েই গেলাম। নদীটা পার হতে আমাদের 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগছিল স্পিড বোট থেকে। এখন আমরা নামার প্রিপারেশন নিচ্ছি। আমরা সবাই স্পিড বোট থেকে নেমে গেলাম। এখন আমরা সিএনজি স্ট্যান্ডে যাব। তাহলে চলে আমরা সিএনজি স্ট্যান্ডের দিকে এগোতে থাকি। নদীর পাড় থেকে সিএনজি স্ট্যান্ডে যেতে 1 থেকে 1.5 মিনিটের মতো হাঁটা লাগে। অবশেষে আমরা সিএনজি স্ট্যান্ডে চলেই আসলাম। সিএনজিতে করে আপনারা এখান থেকে কাশীনাথপুর বাস স্ট্যান্ড অথবা সরাসরি শাহাদাতপুরেও যেতে পারবেন। আর আমরা সরাসরি শাহজাদপুর যাওয়ার জন্য সিএনজিটা নিচ্ছি। আমরা এখান থেকে সরাসরি এই এক সিএনজিতেই শাহাদাতপুর চলে যেতে পারবো।
আমাদের আর দ্বিতীয় কোনো গাড়ি লাগবে না। তাহলে চলেন যেতে থাকি সিএনজিতে। আর শাহজাদপুর যাওয়ার আগে শাহজাদপুরের সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেই। শাহজাদপুর যে হাটে দেশের ক্রেতাদের সঙ্গে পাল্লা দিয়ে আসেন ভারতীয় ব্যবসায়ীরাও। সিরাজগঞ্জের শাহজাদপুর কাপড়ের হাটে সপ্তাহে 2 দিন হাট বসে। প্রতি হাটে লেনদেন হয় 150 থেকে 200 কোটি টাকা। লেনদেনের বিশাল অঙ্কের কারণে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাটকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের হাট। রবীন্দ্র কাছারি বাড়ির গা ঘেঁষে বসে এই হাট সপ্তাহে 2 দিন, রবি ও বুধবার। দেখতে দেখতে আমরা শাহজাদপুরের কাপড়ের হাটে চলে আসছি। এখান থেকেই হাটের শুরু। হাটের মাঝে ঢুকলেই এখানে রোড সাইডে আপনারা দেখতে পারবেন বড় বড় কিছু দোকান। এখানে লুঙ্গি ও গামছা পেয়ে যাবেন। আর শাড়ি কিনতে যেতে হবে একটু ভিতরে, যেখানে আমরা এখনই যাব। তাহলে চলেন হাটের ভিতরেই যাওয়া যাক। দেখতে দেখতে আমরা হাটের মাঝে পৌঁছে গেছি। আর এখানে লুঙ্গি ও শাড়ি দুটোই পেয়ে যাবেন। এক সাইডে অল্প কিছু লুঙ্গি, আরেকটা সাইডে আপনারা অসংখ্য শাড়ি পেয়ে যাবেন। এই হাটটা মূলত শাড়ি ও লুঙ্গির জন্যই জনপ্রিয়। সো গাইস, দেখতে দেখতে আমাদের ব্লগটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর আমার ব্লগটা কেমন হয়েছে আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন, তার জন্য আমার ব্লগটা হয়তোবা ততটা সুন্দর করতে পারি নাই। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তোবা আস্তে আস্তে আমার ব্লগগুলো সুন্দর করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।